ছোট বাচ্চার মাদেরকে কখনো প্রশ্ন করবেন না সারাদিন সে কি করে বা কী এমন কাজ আছে যে ঘরে বুয়া থাকার পরেও সে সারাদিন এত কষ্ট করতে হয়। বা কখনোই প্রশ্ন করবেন না আপনার ঘরের এই অবস্থা কেন, এত এলোমেলো কেন। আসলে যদি আপনার এলোমেলো পছন্দ নাই হয়, প্লিজ ওইসব বাচ্চার মায়েদের বাসায় যাওয়া থেকে বিরত থাকুন। কারণ হচ্ছে এই মা যে কী পরিমাণ বা কিভাবে সময় পার করে, কিভাবে কষ্টে দিন পার করে, সেটা সেই শুধুমাত্র জানে। কিছু বাচ্চারা আছে মাশাআল্লাহ, হয়তো জন্মের পর কান্নাকাটি কম করে বা বিরক্ত কম করে, তারা গুছিয়ে টুছিয়ে চলতে পারে বা গোছানোর মতো লোক থাকে। কিন্তু যেই বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে বা যেই বাচ্চারা অনেক বেশি এলোমেলো করে বা ঘরে পরিষ্কার করার জন্য বা সব কিছু গুছিয়ে রাখার জন্য লোক থাকে না, সেই বাচ্চার মার যে কীভাবে দিন যায়, কিভাবে রাত যায়, সে আসলে মানে হাড়ে হাড়ে টের পায়। আসলে প্রশ্ন করে না যে বাসার মধ্যে তো বুয়া আছে বা বাসার মধ্যে এ আছে ও আছে, তারপরেও কেন তার এরকম অবস্থা বা কেন এরকম হাই হুতাশ করতেছে বাচ্চা নিয়ে। আহারে, সারাটা দিন যখন মানে ঘুমাতে পারবেন না, সারাটা রাত যখন ঘুমানো যায় না, বাথরুমে যাওয়ার জন্য সারা দিন ওয়েট করতে হয় যে কখন বাথরুমে যাব বা কখন আমি একটু গোসল করব, সারা দিন অপেক্ষা করা লাগে। একটু জোরে হাঁচি দেওয়া যায় না, কাশি দেওয়া যায় না, বাচ্চা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে যাবে বা রাস্তা দিয়ে যখন একটা ট্রেন যায়, একটা ট্রাকের মানে হর্ন বাজে, বাসের হর্ন বাজে বা ঘরের মধ্যে কেউ একটু শব্দ করে, জোরে কলিং বিল টিপ দেয়, মানে এইগুলা যে কী ধরনের প্যারা, হাঁচি কাশিটা ঠিক মতো দেওয়া যায় না। এরপরে দেখা যায় বাচ্চাকে 3 ঘন্টা চেষ্টা করে তারপরে যখন আধা ঘন্টায় ঘুম পাড়ানো হয়, এরপরে সামান্য একটা হাঁচির আওয়াজে বা একটা কলিং বিল চাপের আওয়াজে বাচ্চা ঘুম থেকে উঠে যায়। সেই মার মানে ওইটা মনে হয় যে একটা অ্যাটম বোমা ফাটার মতো কষ্ট। ঠিক আছে, এটা আসলে বলে বোঝানো যাবে না মানুষকে। আমি যে বললাম না যে মন মানসিকতা যে বাসা এত এলোমেলো কেন, এখানে এটা পড়ে আছে কেন, ওইটা ওখানে পড়ে আছে কেন, এগুলো গোছানো নাই কেন, এইরকম চিন্তা ভাবনা যদি সত্যি আপনার ভিতরে থাকে, ছোট বাচ্চার মাদের বাসায় আপনাদের যাওয়া দরকার নাই। বাচ্চা কাচ্চা বড় হোক, তারপরে ওই বাসায় যায়েন। কারণ হচ্ছে এগুলা মানে নোংরামি না। একটা মা কতক্ষণ পারে এগুলো গোছাতে, কতক্ষণ পারে ক্লিন করতে, কতক্ষণ সেখানে মানে নিজের যেখানে কোনো জীবনের কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, আপনারা মানে এটাই রিকোয়েস্ট থাকবে যে যদি না পারেন প্লিজ মানে চুপ থাকেন, আমার দোষ ধরেন না। ঠিক আছে, কারণ এই দোষ ধরাটা তার মন মানসিকতাটা আরও বেশি কষ্টে ফেলে দেয়। একটা বাচ্চা 24 ঘন্টা কান্না করতেছে, তাকে কোলে নিয়ে বসে থাকা লাগতেছে, তাকে মানে খাওয়ানো, গোসল করানো, তারপর তার ভালো লাগা মন্দ লাগা, সুস্থতা অসুস্থতা, তারপর আরও বাচ্চা থাকে সেই বাচ্চাদের খেয়াল রাখা, ঘরে রান্না বান্না করা। ঘরে রান্না বান্না তো সেই সময় মনে হয় যে একটা মানে গুরুতর অন্যায় হয়ে যায়। আসলে একবার চিন্তা করে দেখেছেন আপনারা, যদি মানে বাচ্চার মার থেকে 10 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য একটা বাচ্চা কোলে রাখেন, ওই মা কি ঘুমানোর জন্য বা আনন্দ করার জন্য বা ডিজে পার্টি করার জন্য আপনার কাছে বাচ্চাটা দিয়ে তারপরে হচ্ছে সে নাচানাচি করতেছে? না, সে দেখা যায় দৌড়া একটু ভাত বসাইতে চায়, একটু রান্না করে বা একটা ডিম ভাজি করে, কোনো রকম নিজের খাওয়াটা, কোনো রকম নিজের গোসল করাটা মনে হয় যেন অলিম্পিকের দৌড় প্রতিযোগিতা, সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার জীবনটা করতে হইতেছে, সে দৌড়ায় দৌড়ায় কোনো রকম কিছু রান্না করে। তাই ছোটো বাচ্চাওয়ালা মাদেরকে একটু সহায়তা করলে ভালো হয়। আর যদি ওরকম কেউ না থাকে, তারপরেও দেখা যায় দোষ না ধরালেই ভালো। আসলে দোষ ধরে তো আসলে এগুলো করা যায় না। এই ছোটো বাচ্চার মা যারা, যেসব বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, অনেক বেশি জ্বালায়, এইসব বাচ্চার মাদেরকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কারণ এইরকম কষ্ট মানে যে সহ্য করেছে সেই আসলে বুঝে। আর অনেক বাচ্চারা ঠান্ডা থাকে, অতটা বিরক্ত করে না, তাদের তো মানে মাদের কপাল হচ্ছে অনেক বেশি ভালো, এই জন্য হচ্ছে মানে সেরকম সুখকর সময় পেয়েছে। তো যাই হোক, মানে এত ঝুট ঝামেলা সব কিছুর ভিতরে হচ্ছে আজকে শর্টকাট একটা রান্না করব চিন্তা করেছি। একদম মুগ ডাল, মসুর ডাল সব কিছু নিয়ে খিচুড়ি করে ফেলতেছি, আর হচ্ছে যে আলু ভর্তা করতেছি আর ডিম ভুনা। এরকম শর্টকাট রান্না বান্নাই হচ্ছে ভালো। শর্টকাট কি আসলে, এগুলো করতেও অনেক বেশি সময় লাগে, লাগে না যে তা না। তারপরে দেখা যায় যে মাছ ধো, মাছ ভাজো বা সবজি কাটো, মাছ কাটো, শাক কাটো, এগুলো কাটতে অনেক বেশি সময় লাগে। এর মধ্যে হচ্ছে এটাই হচ্ছে শর্টকাট রান্না বান্না। তো এই আলু ভর্তাও করে নিলাম, নিয়ে তারপরে যে ডিম ভুনা করে ফেলেছে। ডিম ভুনাটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে। আলু ভর্তাটা নাকি ছেলের বাবার অনেক বেশি পছন্দ হয়েছে। খিচুড়িটা অনেক ভালো লাগছে। আমি যদিও খিচুড়ি আলু ভর্তা এগুলো কিছুই খাই নাই, আমি ডিম ভুনা খাইছি। আর আমার আম্মা বাসা থেকে ভাত নিয়ে আসছিল, ভাত তরকারিগুলো দিয়ে কসলায় কসলায় ভাত খাই ফেলছি, খিচুড়ি আমি খাই নাই।
তো যেহেতু গ্যাসের প্রবলেম হয় এই জন্য ওটা স্কিপ করছি। তো বড় ছেলেকে ডাকছিলাম যে আসো খাবার খেয়ে যাও। ছেলে তো প্রথমে বলতেছে মা খিচুড়ি এরকম করে সাজাই দিছো কেন, ভিডিও করবা দেখে। বললাম যে বাবা ভিডিও করি আর যাই করি তোমাদেরকে সুন্দর করে সাজাই দিই না, আসলে মানে মানুষের আপনি তো বেশি ভালো করলেও দোষ, না করলেও দোষ, ও দোষ ধরতেই থাকবে। তাই মানুষের দোষ ধরা থেকে বিরত থেকে সুন্দর করে যেভাবে যেভাবে চলা যায় সেটাই হচ্ছে ভালো। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।